খুব বেশি অতীতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, আর যারা ছিলেন তারা আজকে আর লাইমলাইটে নেই। তারা বা মমতা ব্যানার্জির সঙ্গে নেই। বাম আমলে আমরা লড়েছি, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিল না, অনুব্রত মণ্ডলরা ছিল না, বরং কাজল সেন ছিল। এরা অদ্ভুত, এরা টাকা না দিলে মারবে, এরা টাকা না নিলে মারবে, মানে মারাটা এদের কাছে কম। যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে, মমতাদির 32 অল আউট ছবি যারা দেখিয়েছে, যারা তার বিজ্ঞাপন লাগিয়েছে, তারা সেই টাকা ফেরত দেবে কেন? এখন মুশকিল হচ্ছে সব জানতা গুগল আর নবাগতা চ্যাট জিপিটি, এই যে বিজ্ঞানের কুফল বলে না, তার কুফলের শিকার হয়েছেন তিনি। ভারতবর্ষের খবরের কাগজে যখন বেরোয় যে বাংলা 100 দিনে 1 নম্বর, বিহার 2 নম্বর, উত্তরপ্রদেশ 6 নম্বর, এগুলো যখন বেরোয়, উড়িষ্যা 3 নম্বর, তখন বাংলার অপমান হয় না? ফলাও করে আবার নেত্রীরা এখানে বলে যে আমরা 100 দিনে 1 নম্বর, তার মানে ইউ আর দ্য ভিকিরি নাম্বার 1। তখন বাংলার অসম্মান হয় না? জানতে ইচ্ছে করে। দেখুন, ওদের মধ্যে কে মলত্যাগ করলেন, কে পদত্যাগ করলেন, তাই নিয়ে আমাদের ভাবার তো কোনো কারণ নেই। আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম, বামপন্থীরা বলতেন, বিশেষ করে যারা আলট্রা লেফট বাম নকশালাইটরা বলতেন যে সংসদ হচ্ছে শুয়োরের খোঁয়ার। আর এখন তৃণমূলের নেত্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে শুয়োর বলছেন, মানে ওদের দলটাকে শুয়োরের খোঁয়ারে পরিণত হয়ে গিয়েছে কিনা সেটা ওরা বলুক। এখন এটা নিয়ে আমি কি বলবো? আসলে ভাইপোর সাথেও থাকতে পারবে না। হ্যাঁ, ভাইপো ওকে একবার একটা সেই বিরাট ঐতিহাসিক কবিতা মনে পড়ে, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। হ্যাঁ, তো সেই এখন মাতাল এটা জেনে গেছে যে আগামীর হাতে পড়লে ওর দফা রফা, তাই মানে মানে কেটে পড়াটাকেই সেও ধরে নিয়েছে। আর আমার যেটা মনে হয়েছে, ওর এখন মানসিক একটু বিকৃতি এসেছে, ও এখন একটু বিকৃত মানসিকতা। রাজনীতির মধ্যে কোনো রকম ভাবে পারিবারিক কোনো ক্ষেত্র ঢুকে যাচ্ছে। প্রথমে ভাইপোকে দেওয়া হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে না দিয়ে বাম আমল থেকে, যেখান থেকে লড়াই করে এসেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে, সেখানে বাম আমল থেকে খুব একটা লড়াই করেনি কল্যাণ। আপনাদের অতীত ইতিহাস খুব বেশি জানেন। খুব বেশি অতীতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, আর যারা ছিলেন তারা আজকে আর লাইমলাইটে নেই। তারা বা মমতা ব্যানার্জির সঙ্গে নেই। বাম আমলে আমরা লড়েছি, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিল না, অনুব্রত মণ্ডলরা ছিল না, বরং কাজল সেন ছিল, আর যারা শুভেন্দু বাবুরা লড়েছিলেন তখন, হ্যাঁ, আজকে তারা নেই। মমতা ব্যানার্জির হয়ে যারা তাকে ক্ষমতায় বসাতে লড়েছিলেন, আজকে তারা হয় আউট অফ ট্র্যাক অথবা তার বিপক্ষে। কারণ যারা লড়েছিলেন তাদের মধ্যে একটা স্বপ্ন ছিল, বাংলাটাকে নতুন করে গড়া। হ্যাঁ, তাই সেই স্বপ্নের মূলে যিনি আঘাত এনেছেন, তার বিরুদ্ধে কিছু লোক সাইডে সরে গেছে, কিছু লোক উল্টো দিকে দাঁড়িয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রায় দুর্গাপুজোকে নিলামে তুলেছেন, কখনো 85,000, কখনো 90,000, এখন 1,10,000 ঠিক হয়েছে। সেখান থেকে দাঁড়িয়েও কিছু কিছু ক্লাব অনুদান ফেরত দিচ্ছে, তারা বয়কট করছে অনুদান। তাদেরকে আমি প্রণাম জানাই এবং অ্যাসিওর করি, পুলিশ, সরকার কেউ কিচ্ছু করতে পারবে না। মাথাটা উঁচু রাখুন। মায়ের ইচ্ছে থাকলে পুজো বন্ধ করে কার বাপের সাথে, আর মায়ের ইচ্ছে না থাকলে পুজো করবেন এও কারোর সাথ দিতে নেই। তাই বলছি যে একটু মাথাটা উঁচু রাখুন, শক্ত রাখুন। যারা ফেরত দিতে চান কিচ্ছু করতে পারবে না। এরা অদ্ভুত, এরা টাকা না দিলে মারবে, এরা টাকা না নিলে মারবে, মানে মারাটা এদের কাছে কম। এই আতঙ্ক, এই ভয়, এটা থেকে মানুষকে একটু বেরোতে হবে। বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে, প্রশ্নটা উঠছে সেটা তুমি না, এর বেশি কিছু নেই। পরবর্তী প্রজন্মের কথা যদি ভাবতে হয়, এই পশ্চিমবঙ্গকে যদি শিশুর বাসযোগ্য করে যেতে হয়, তাহলে গলায় ঘন্টা বাঁধতেই হবে, কিছু করার। এই অনুদান নিয়ে কুণাল ঘোষ আবার টুইটারে পোস্ট করেছেন যে যারা যে সমস্ত ক্লাব টাকা নেয়নি তারা আগের যত দিন বছরের টাকা নিতে সেগুলো ফেরত দিক। কেন ফেরত দেবে? যারা নিয়েছে। আমি একবার 2018 সালে 10,000 টাকা নিয়েছিলাম, তখনও কেউ রাস্তায় ধর্ণা দেয়নি। 18 পরে 19 সাল থেকে কোনোদিন নেয়নি।
2018 সালে আমি 10,000 টাকা নিয়েছিলাম, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দিয়েছিলাম। যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে, মমতাদির 32 অল আউট ছবি যারা দেখিয়েছে, যারা তার বিজ্ঞাপন লাগিয়েছে, তারা সেই টাকা ফেরত দেবে কেন? আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আপনার টাকা দরকার হয় যে আমার সরকারের অবস্থা খুব খারাপ, তোমরা ফেরত দাও, এসে কান ধরে ওঠবোস করে ক্ষমা চেয়ে যা, আমরা দিয়ে দেবো টাকা। আমি মুখ্যমন্ত্রীকে বলছি না, তার দলনেত্রীকে বলছি। বিজেপি আইটি সেলের প্রধান বলছেন বাংলা ভাষা বলে কোনো ভাষা হয় না। বিজেপি আইটি সেল প্রধান বলছেন যে বাংলা ভাষা বলে কোনো ভাষা হয় না। এটা নিয়ে আসলে এটা না, এটা আমি আপনাকে একটা কথা বলছি, এটা যেটা প্রচার হচ্ছে সেটা বোধহয় সঠিক। দেখুন একটু বলি, হ্যাঁ দেখুন, উনি কোন দায়িত্বে এসছেন? অমিত মালব্য এই দায়িত্বে এসছেন যে বাংলায় বিজেপিকে জেতাতে, বাংলায় তৃণমূলকে জেতাতে তো আসেনি নিশ্চয়। তো বাংলায় বিজেপিকে জেতাতে এসে কেউ বাঙালির অস্মিতা, বাঙালির গর্ব, বাঙালির অহংকার, হ্যাঁ বাঙালি মননকে কেউ আঘাত করবে না কেন? তিনি অবশ্যই বাংলাভাষী নন, এখনো বাংলা বলতে পারেন, লেখায় নিশ্চয়ই আমার ধারণা খুব বেশি বাঙালি আনা অভ্যস্ত করতে পারি, বাংলা ভাষা লিখতে পারেন। এখন মুশকিল হচ্ছে সব জানতা গুগল আর নবাগতা চ্যাট জিপিটি, এই যে বিজ্ঞানের কুফল বলে না, তার কুফলের শিকার হয়েছেন তিনি। আমি বিশ্বাস করি এটা অনিচ্ছাকৃত ত্রুটি। আচ্ছা, বাঙালির অসম্মান তখন হয় না যখন খবরের কাগজে বেরোয়, টিভিতে সারা দেশে ব্রেকিং চলে 26,000 মাস্টারের চাকরি গেছে। আচ্ছা, বাঙালির যন্ত্রণা তখন হয় না, বাংলার অপমান তখন হয় না যখন সারা পৃথিবীর টিভিতে দেখায় একজন ডাক্তার হসপিটালের ভেতর ধর্ষিতা হয়েছে। আচ্ছা, বাঙালির অসম্মান তখন হয় না যখন আমাদের মাননীয় মেয়র বলেন যে আধা আবাম উর্দু মে বাত করে। আচ্ছা, বাঙালির অপমান তখন হয় না? আমি জানতে চাই, শান্তি শব্দটাকে যারা বেশ্যায় পরিণত করলো, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, তিনি নিদান দিয়েছেন শান্তির ছেলে। আপনি কি শুনলেন? আপনি শুনলেন কি শান্তির ছেলে? শান্তি শব্দটাকে যারা, শান্তির ছেলে মানে আসলে বেশ্যার ছেলে বোঝাতে চাইলেন যারা মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, না পরিধান না, এটা বেরিয়ে যাচ্ছে, যারা বলে কি নানা অভিধান, তখন বাংলা অসম্মানিত হয় না? আমি জানতে চাই বাংলায় যখন প্রতি মাসিক একটা করে ধর্ষণের ঘটনা সামনে আসে, তখন বাংলার অসম্মান হয় না? ভারতবর্ষের খবরের কাগজে যখন বেরোয় যে বাংলা 100 দিনে 1 নম্বর, বিহার 2 নম্বর, উত্তরপ্রদেশ 6 নম্বর, এগুলো যখন বেরোয়, উড়িষ্যা 3 নম্বর, তখন বাংলার অপমান হয় না? ফলাও করে আবার নেত্রীরা এখানে বলে যে আমরা 100 দিনে 1 নম্বর, তার মানে ইউ আর দ্য ভিকিরি নাম্বার 1, তখন বাংলার অসম্মান হয় না? জানতে ইচ্ছে করে। এই সিপিএম তারাও আবার নেমে পড়েছে বাংলা ভাষা নিয়ে। যারা শিখিয়েছিল ভুলতে পারি ভিয়েতনাম, ভুলবো না কো বাবা, যারা বলতে পারি বাবার নাম ভুলবো না কো ভিয়েতনাম তোমায় জানাই লাল সালাম, তারা বাংলা ভাষার কথা বলবে? যারা বলেছিল নেতাজি তেজর কুকুর, স্বামী বিবেকানন্দ ভণ্ড সন্ন্যাসী, রবীন্দ্রনাথ বুর্জোয়া, তারা বাংলা ভাষার কথা বলবে? ওদের মুশকিল হচ্ছে ওরা আজ কিছু বলে, 25 বছর বাদে তার উল্টোটা বলে। পরে ওরা শেখালো বাংলা ভাষা মাতৃভাষা, মাতৃদুগ্ধ। আমরা তো ছাগলের 3য় বাচ্চা, সেই দুধ তো পাইনি। আমি জানতে চাই, ওরা বাংলা শেখাবে আমাদেরকে? ওদের আবার অনেক রকম গ্রুপ আছে, যেমন মোবাইলে হয় না, ম্যাক্স, প্রো, লাইট, আলট্রা লেফট শুনেছি না আমরা, প্রো লেফট মানে তৎকালীন সেই বুদ্ধিজীবীরা যারা বর্তমানে তৃণমূলের চটি চাটা, তারা তখন ছিল প্রো লেফট, আর ম্যাক্স লেফট মানে মার্ক্সবাদী লেফট। এই তো আমরা দেখেছি, এরা তখন এই জিনিস প্রচার করেছে। যারা চীন ভারত যুদ্ধে সরাসরি চীনকে সমর্থন দিয়েছে,
তারা আমাকে বাংলা ভাষা শেখাবে। যারা বলেছে চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, তারা আমায় বাংলা ভাষা শেখাবে। আর বাংলা ভাষা আগে মমতা ব্যানার্জি নিজের মুখের ভাষা ঠিক করে। আমি শালা চুলটা হিন্দিতে শুনবেন মুখ্যমন্ত্রী, কোথাকার ভাষা? আমি বলছি, আমি দীপ্ত কণ্ঠে বলছি যে এটা নিশ্চয়ই আমাদের খারাপ লেগেছে। যা ব্যাখ্যা যে যাই করছে সেই ব্যাখ্যা করাটাকে আমাদের খারাপ লাগছে, কিন্তু আমি জানি এটা ইচ্ছাকৃত ত্রুটি। যারা ৮,২০০ বাংলা স্কুল তুলে দিয়েছে তারা বাংলা ভাষার ধারক বাহক হবে, কেষ্ট হবে বাংলার হেডমাস্টার। ভাই, বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন নিজের ছেলের বিধবার সাথে বিয়ে দিয়ে। আর মমতা ব্যানার্জি বাংলা আন্দোলনের বাংলার হয়ে কথা বলছেন, নিজের প্যাডে উর্দু, অর্ধেক সময় উর্দুতে কথা বলছে, হিন্দিতে কথা বলছে, বাড়িতে বৌমা আনছে। বিদ্যাসাগর বৌমা এনেছিলেন বিধবা, আর মমতা ব্যানার্জি বিধবা বৌমা আনছেন থাইল্যান্ড থেকে। হ্যাঁ, তিনি বাংলা শেখাবেন আমাদের? জান